আমি বলি ভাই আমরাও ছাত্র এতগুলো গাড়ি আটকে আছে সবাই কষ্ট স্যার আসসালামু আলাইকুম আপনারা সিঙ্গেল স্যার আমি 1 মিনিট স্যার আপনার সাথে কথা বলছি আপনি কি কথা বললে ওনারা শুনবে স্যার স্যার আমি এরকম মাস্টার জনে পাইছি সামনে এসে আসলে কাজ হয় না এখানে আপনার ওনারা স্যার আজিজ স্যার লিখিতভাবে স্যার ওনাদের সাথে কথা বলেন স্যার এই ইউনুস স্যার কথা বলতে বলো এক কথা বল মাইক দেন ওনাকে আপনি না উনি ঠিক আছে আপনারা যে দাবি দিয়েছেন আমি অলরেডি সর্বজনের সাথে কথা বলছি ঠিক আছে যেটা আমি ঠিক আছে আমি আপনাদের আসতে পারছি প্রকাশ করছি ঠিক আছে আমি নিজে আসবো আগামী রবিবার আমি নিজে আসবো ঠিক আছে নিজেকে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে স্যার আমার সাথে দুটো কথা বলতে পারবো স্যার আমরা গত 2 বছর আগে আন্দোলন করেছি নিরাপদ সড়ক হাড়িগাড়ি পরিষ্কারের মুহূর্তে 1 বাই 1 ডিভাইডার দেওয়ার জন্য আমরা গত 2 বছর আগে আন্দোলন করেছি এখানে নিয়ে আমরা অবগত আছেন আমাদের দাবি হচ্ছে যে দ্রুত আপনারা যদি 5 মাসের ভিতরে যদি ডিভাইডার যদি করে না দেন আমাদের আন্দোলনগুলি চলমান থাকবে আমাদেরকে এইসব কিছু আন্দোলন করানো গেলে আশ্বস্ত করতে হবে আর একটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থায় স্যার আমার কথাটা আগে শুনবেন স্যার আমার কথাটা আগে শুনে আমি তাদের বলবো আরেকটা কথা হচ্ছে এখানে ট্রাফিক পুলিশের যে নিয়ম তারা যদি দুর্নীতি না করে লাইসেন্স ছাড়া গাড়িগুলো যাদের লাইসেন্স নেই তাদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদেরকে গাড়িগুলো চুরি করা হচ্ছে তারা ট্যাক্সি লোন করতেছে স্যার তাদের কাছ থেকে যদি ঘুষ না নিয়ে কান দেয় একটা লাইসেন্স করে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে সব গাড়ি ড্রাইভার শৃঙ্খলা মানতে পারতে হবে এখন নিয়মের কারণে আজকে আমরা রুটে মানিয়ে রাখতেছি সন্ত্রাসী গাড়িতে আর পুলিশ অত্যাচার করবো একটা মেঝের মতো রাস্তার মধ্যে আর আপনারা ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ দিয়ে যথাযথ নামে এখানে দেখবেন আজকে থেকে পর্যন্ত 500 জনের উপরে আমাদের রাত কলেজের স্টুডেন্ট মারা গেছে বর্তমানে স্টুডেন্ট এখন যদি মারা গেছে উনি হচ্ছে যে বিএমসি আমাদের রাত কলেজের বিএমসিসি সহকারী একজন মারা গেছে রাত কলেজের বিএমসিসি জি স্যার আবার আপনি বলতে পারবেন আপনি আমাদেরকে আশ্বস্ত করেন আপনারা আমি অলরেডি সর্বজনের সাথে কথা বলছি আপনারা চাইলে আপনারা কথা বলতে পারেন সর্বজনের সাথে ঠিক আছে আমি এক্সেল নাম্বার দিয়ে দিব আমি এক্সেলের সাথে কথা বলছি সকলের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের নেতৃবৃন্দের সাথে এখন আমাদের হাটহাজারী উপজেলার উপজেলার স্যারের সাথে কথা বলছি স্যার আশ্বস্ত করছে আপনাদেরকে এবং এই পর্যায়ে যতটুকু সহযোগিতা করা যায় স্যার করবে এখন সবার আপনারা স্যারের সাথে কথা বলবেন হ্যাঁ স্যারের সাথে কথা বলবেন আপনাদের সহযোগিতা করবে কথা বলতে এখন অনেকক্ষণ যাবো জানি রাস্তাটা বন্ধ অনেক মানুষ এখানে খুব কষ্ট করতেছে আপনারা এখন আশা করি রাস্তাটা ছেড়ে দেন বাকি ব্যবস্থাটা আমরা সবাই সহযোগিতা করবো নাজিয়ারি কলেজের আপুরা ভাইয়েরা এখানে স্যার আসছে স্যার এসে স্যারের সাথে কথাও বলছে ঠিক আছে এখন আমাদের কথা হচ্ছে রবিবারের মধ্যে তারা কি করতে চাচ্ছে কি করবে কতটুকু করবে রবিবারের মধ্যে যদি তারা যদি তাদের মতো করে যদি আমাদেরকে বুঝাই দিতে না পারে আমরা যেহেতু রমজান মাস ঢুকে যাবে এটা যদি রবিবারের মধ্যে যদি কমপ্লিট করে না দেয় আমরা রোজার পর ঈদ শেষ হওয়ার পর আমরা বড় ধরনের সমাবেশে আবার ডাক দিব তারা কি করে দিবে
হাইওয়ের কাজ হাইওয়ের কাজ আমরা আপনার সাথে আমরা তো কথা বলছে, ঠিক আছে, সেহেতু উনি এখন কিছু বলবে না, রবিবার উনি করে দিবে। কিন্তু উনাকে আমরা এখান থেকেই বলে যাচ্ছি, রবিবার যদি কমপ্লিট করে না দেয়, আমরা রোজার পর ঈদের পর আমরা যে সমাবেশ ডাক দিব, ওইটাকে কেউ বাধা আমরা তখন কঠোর কর্মসূচি ডাক দিব। তো এখন রবিবারে কি করে দিবে স্যারের মুখ থেকে শুনবো। এখন আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। যদি এই দাবিগুলো যদি পূরণ করা না হয়, তাহলে ঈদের পর কঠোর কর্মসূচি আসবে এবং নাজিরহাট পরীক্ষার কলেজ হাটাদারি কলেজ সকল স্কুল সবাই সম্মিলিত ভাবে সকলে একসাথে পরীক্ষা দিতে আমরা নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তুলব। আপনাদের দাবি দেওয়া এটা যৌক্তিক এবং যুক্তিসঙ্গত, যেহেতু এখানে প্রায় কিছুদিন পর অ্যাক্সিডেন্ট হয়। আপনাদের যে দাবি ছিল এখানে ডিভাইড করা বা স্পিড ব্রেকার তৈরি করে দেয়, ইতিমধ্যে আমি আপনাদের সাথে আমাদের হাটাজারি থানার উপজেলা নির্বাচনের সাথে কথা বলে দিয়েছি। স্যার আপনাদেরকে আশ্বস্ত করেছে এবং এই যে রুটের বিষয়টা এটা কিন্তু আপনার রুটের আইনের একটা বিষয় আছে এবং যে আপনাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে ইউনুস স্যার যেহেতু আপনাদেরকে আশ্বস্ত করেছে, স্যার তা প্রপার অনুযায়ী আপনাদেরকে যেভাবে সহযোগিতা করা যায়, হ্যাঁ অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। এবং আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করি, ইউনুস খুব ভালো মানুষ। আপনারা ইউনুস স্যারের সাথে আপনারা কয়েকজন, হ্যাঁ 4-5 জন আপনারা ইউনুস স্যারের সাথে দেখা করেন এবং স্যার আশা করি আপনাদেরকে এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো। এখন আপাতত যেহেতু রাস্তাটা অনেক গাড়ি পিছনে কড়া চলে গেছে, অনেক মানুষ সহযোগিতা করে। তারা এসে কি করবে, ওইটা আমাদের কলেজ থেকে কিছু ভাই এসে এখানে দেখবেন, ঠিক আছে, এটা আপনাদের কাছে